দেখো, এখন অনেকেই তোমরা কলেজে পড়ছো বা কেউ কলেজ পাস আউট হয়েছো, অনেকেই বা অনেক দিন ধরে পড়ছো। দেখো, আমাদের রাজ্যের পরীক্ষার পরিস্থিতি এখন খুবই খারাপ। তো তোমাদের শুধু রাজ্যের এক্সামের জন্য পড়ে থাকলে হবে না, কিন্তু তোমাদের ধীরে ধীরে আমাদের কেন্দ্রের দিকে শিফট করতে হবে, মানে কেন্দ্রের পরীক্ষাও দিতে হবে তোমাকে। যেমন তোমরা অনেকে শুধু রেল পরীক্ষা দাও, বা কেউ এসএসসি বা সিজিএল বা সিএইচএস এক্সাম দাও, কিন্তু অনেকে হয়তো জানে না যে আইবির ফর্ম ফিল আপ হয় বা আইবি কীভাবে ফর্ম ফিল আপ হয়। তো দেখো, আইবি হচ্ছে তোমার ইন্টেলিজেন্স ব্যুরো, অর্থাৎ যে আমাদের গুপ্তচরগুলো হয় সেই গুপ্তচরে কিন্তু রিক্রুটমেন্ট ছাড়ছে, কিন্তু গতকালই নোটিশটা দিয়েছে। তো দেখো, এই যে তোমার আইবির একটা নোটিশ, দেখো সিকিউরিটি অ্যাসিস্ট্যান্সের একটা নোটিশ দিয়েছে একটা। সিকিউরিটি অ্যাসিস্ট্যান্সের কাজ হলো যে যে সমস্ত আইবির বড় বড় গুপ্তচর বা অফিসার, তাদেরকে সহায়তা করতে হবে তোমাকে, বা তারা কোনো একটা কাজ দিলে তোমাকে সেই কাজটা করতে হবে, বা ধরো তোমার যেখানে পোস্টিং হবে সেই পোস্টিংয়ের ওইখানে কিন্তু তোমাকে কী বলতো ওই প্রোটেকশন করতে হবে। তো এই কাজগুলো থাকে কার বলতো, অ্যাসিস্ট্যান্টের থাকে, সিকিউরিটি অ্যাসিস্ট্যান্সে থাকে। তো এই ধরনের দেখো, টোটাল 4987টি পোস্ট ছেড়েছে কিন্তু। কত? 4987। খুবই খুবই অনেক পরিমাণ পোস্ট, কিন্তু এত পোস্ট ছাড়ে না। তো 4957 পোস্ট মানে অনেক পোস্ট কিন্তু। তাহলে আমরা দেখি যেটা কি দেখি। তাহলে আমি বললাম প্রথমে কি, ভ্যাকান্সি দিয়েছে 4987টি, এবং এর অ্যাপ্লিকেশন শুরু হবে 26 জুলাই। 26 জুলাই শুরু হবে এবং 17 আগস্ট অবধি চলবে এর ফর্ম ফিল আপ। মনে রাখবে তাহলে, এটা ভালো ডেটটা। 26 জুলাই শুরু হবে এবং 27 আগস্টে কিন্তু এর 17 আগস্টে কিন্তু এর কিন্তু অ্যাপ্লিকেশনটা চলবে। তো তোমরা ভালো করে ডেটটা দেখে ফর্ম ফিল আপ করে নেবে প্রত্যেকে। এবার দেখি যে এখানে কি কি কোয়ালিফিকেশন লাগে। তো এই এক্সামে কোয়ালিফিকেশন দেখো, তোমরা যদি মাধ্যমিক পাস হয়ে যাও, যে কোনো ব্যক্তি, যে কোনো মহিলা বা যে কোনো মেয়ে যদি মাধ্যমিক পাস হয়ে যাও, তাহলে কিন্তু সে কিন্তু পরীক্ষাটা দিতে পারবে। তাহলে মাধ্যমিক পাস, কোয়ালিফিকেশন কি মাধ্যমিক পাস। কিন্তু দেখো, এখানে একটা ব্যাপার আছে, তুমি ভারতের যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারো। অর্থাৎ তুমি ওয়েস্ট বেঙ্গলের হয়ে তুমি ইউপি করতে পারো, গুজরাট করতে পারো, মহারাষ্ট্র করতে পারো। কিন্তু এখানে না একটা কথা লেখা আছে, কথাটা হচ্ছে তুমি যেখানে পরীক্ষা দেবে সেখানে লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে, মানে লিখতে হবে, জানতে হবে তোমাকে। ধরো তুমি মহারাষ্ট্রে এক্সাম দিচ্ছ, ধরো বা মহারাষ্ট্রে তুমি কি বলো পরীক্ষা দেবে, তাহলে মহারাষ্ট্রে কিন্তু রাজ্যের একটা কি বলো ডোমিসাইল সার্টিফিকেট লাগবে, এবং তার সাথে মহারাষ্ট্রের ভাষা যদি আমার মারাঠি হয় বা হিন্দি হয়, তোমাকে কিন্তু জানতে হবে হিন্দি বা মারাঠি, তবেই কিন্তু তুমি ওইখানে পরীক্ষা দিতে পারবে বা এলিজিবল হবে কিন্তু। তো এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জায়গা কিন্তু। ওকে, তাহলে কি বলো দেখো, তাহলে কোয়ালিফিকেশন কি 10th পাস। তাহলে অবশ্যই তোমাকে আঞ্চলিক ভাষা জানতে হবে, এবং দেখো ডোমিসাইল সার্টিফিকেট লাগবে। ডোমিসাইল সার্টিফিকেট মানে তুমি যে সেই রাজ্যের একটা তোমাকে পারমিশন দেবে, যারা তুমি এখানে বসবাস করছো, বা তোমাকে একটা সার্টিফিকেট দিয়ে দেবে কিন্তু। ওকে, আচ্ছা, নেক্সট যদি দেখি আমরা যে এই আইবিতে কি এজ লিমিট থাকবে। তো যাদের বয়স 18, যার বয়স 18 তারা প্রত্যেকেই এক্সাম দিতে পারবে। 18 বছর হয়ে গেছে মানে তুমি দ্রুত এই ফর্মটা ফিল আপ করতে শুরু করে দাও। ওকে, এবং ম্যাক্সিমাম তোমার 27 বছর অবধি। তাহলে 18 থেকে তোমার 27 বছর অবধি কি থাকবে বলো, এই পোস্টের এজ ভ্যালিডিটি থাকবে, এবং বিভিন্ন এজ রিডাকশনও থাকবে, অর্থাৎ বয়সের ছাড় দেবে তোমাকে, বয়সের ছাড়ও থাকবে। যাদের যে সমস্ত ক্যাটাগরিতে বয়সের ছাড় থাকে তাদেরকে ছাড়ও দেওয়া হবে, কারো 2 বছর, কারো 3 বছর, কারো 5 বছর। তো সেটা রুলস নোটিফিকেশনে লিখে দেবে সব, তখন দেখা যাবে কত দিচ্ছে। আচ্ছা, এবার যদি দেখি আমরা অ্যাপ্লিকেশন ফিস কত। তো যারা যারা তোমার জেনারেল বা ওবিসি বা ইডাব্লিউএস, তাহলে জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস প্রত্যেক কিন্তু 650 টাকা করে দিতে হবে। তাদের অ্যাপ্লিকেশন ফিস কত, 650। কেউ যদি এসসি বা এসটি ক্যান্ডিডেট হয় তাদের জন্য 100 টাকা কম, কত 550 টাকা, এবং সমস্ত মেয়েদের ক্ষেত্রেও কত 550 টাকা। তাহলে আমরা কি দেখছি বলো, যারা জেনারেল, ওবিসি আর ইডাব্লিউএস তাদেরকে দিতে হবে কত 650 টাকা। যারা এসসি, এসটি এবং মহিলা বা মেয়ে তাদের দিতে হবে কত 550 টাকা করে। ওকে, আচ্ছা, এরপর আমরা দেখি যে কি চেয়েছেন উপরে। এবার দেখো আমার পোস্টটা দেখি কাদের কত পোস্ট। দেখো, ইউআর বা জেনারেলদের পোস্ট আছে কত 2471টি পোস্ট, ওবিসি তাদের পোস্ট 1015টি, এসসিদের পোস্ট কতগুলি 574টি, এসটিদের পোস্ট কতগুলি 426টি, এবং তারপরে দেখো ইডাব্লিউএস রিমোট জব ওপেনিং এদের কত বলো তো 501টি। তাই টোটাল দেখো 4987টি। তো পোস্টটা দেখবে কার কোন পোস্ট দেখে নেবে তোমরা।
এরপর দেখো কিভাবে সিলেকশন হবে। দেখো সিলেকশন হবে 3টি পদ্ধতিতে, টায়ার 1, টায়ার 2, টায়ার 3। টায়ার 1-এ হবে তোমার 100 মার্কের পরীক্ষা, অর্থাৎ ওই 100 মার্ক হবে এমসিকিউতে হবে, 100 মার্কে 100, অর্থাৎ 100 নম্বরের পরীক্ষা, 100টা প্রশ্ন থাকবে। কিসের উপরে? এমসিকিউর উপরে। বলছি কী কী আমার সিলেবাস থাকবে। তাহলে প্রথমে টায়ার 1 হবে 100 মার্কের পরীক্ষা, টায়ার 2-তে কী হবে তোমার 50 মার্কের পরীক্ষা হবে, ওকে। এবং এরপর হবে কিন্তু তোমার ইন্টারভিউ হবে তোমার, তারপরে কি বলো তো ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপরে কি মেডিকেল। দেখো তাহলে প্রথমে কি বলো রিটেন এক্সাম হবে 100 মার্কের, তারপর ডেসক্রিপটিভ পেপার হবে 50 মার্কের, তারপরে ইন্টারভিউ হবে 50 মার্কের, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপরে তোমার মেডিকেল এক্সামিনেশন হবে। পরপর তোমার এগুলো চলবে। তাহলে আমরা এবার দেখি যে কি কি থাকবে, কি কি রিটেন এক্সামে বা আমাদের সিলেবাসে কি কি থাকবে। দেখো জেনারেল অ্যাওয়ারনেস কত থাকবে? 20। কত মার্কের? 20 মার্কের। তাহলে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 20 বা 20 মার্ক, ওকে। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডে থাকবে কত? 20। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড মানে ম্যাথ, এই ম্যাথ থাকবে কত? 20টি প্রশ্ন থাকবে, 20 নাম্বার। রিজনিংয়ে থাকবে 20টি প্রশ্ন, 20 নাম্বার। জেনারেল ইংলিশে থাকবে 20 নম্বর, কত? 20টি প্রশ্ন। জেনারেল স্টাডিজে থাকবে 20টি কোশ্চেন, কত? 20 নম্বর। তার টোটাল কত হবে? 100 মার্কের পরীক্ষা, 1 ঘন্টা ধরে পরীক্ষা হবে তোমার। তাহলে তুমি দেখছো তোমাকে সবই পড়তে হবে, জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল স্টাডিজ, তোমার রিজনিং পড়তে হবে, ম্যাথ পড়তে হবে, ইংলিশ পড়তে হবে, সব পড়তে হবে কিন্তু, ওকে। আচ্ছা, এবং যদি দেখি আমরা মেন্স বা টায়ার 2-তে কী কী হবে, তা টায়ার 2-তে দেখো তোমার 50 মার্কের পরীক্ষা হবে। এবং কি পরীক্ষা হবে? তুমি যে লোকাল ল্যাঙ্গুয়েজটা জানো, কি বলো তো, তুমি ধরো ওয়েস্ট বেঙ্গলে থাকো, তাহলে তুমি বাংলা জানো, তাহলে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেশন করতে দেবে, ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেশন করতে দেবে, তাই ট্রান্সলেশন করতে দেবে তোমাকে এখানে। তাই তোমার যে লোকাল ল্যাঙ্গুয়েজ, সেই লোকাল ল্যাঙ্গুয়েজ থেকে তোমাকে কিন্তু বিভিন্ন ইংলিশ ট্রান্সলেশন করতে দেবে, ওকে। এটা তোমার ডেসক্রিপটিভ পেপার বা টায়ার 2-তে হচ্ছে। এরপরে কি দেখো স্যালারি যদি দেখো প্রায় কত দেখো 21,700 থেকে 69,100, 59,100 টাকা, এবং লেভেল 3 পে স্কেল করবে, এবং বিভিন্ন তোমাকে আরও কিছু টাকা প্রোভাইড করবে। তো মনে করা হয় যে মোটামুটি ধরো 40 থেকে 45 প্লাস এদিক ওদিক করে কিন্তু তোমাদের স্যালারি প্রোভাইড করবে। তো এই হচ্ছে তোমার কি বলো তো আইবি সিকিউরিটি অ্যাসিস্ট্যান্সের পুরো একদম সিলেবাস বা পুরো ডিটেলস। তোমরা চাইলে আরও জিজ্ঞেস করতে পারো বা আমাকে কমেন্ট করতে পারো, ওকে। ঠিক আছে।